হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের অভিযোগ, ত্রুটিপূর্ণ স্যালাইনের ছবি দেখে ক্লান্ত রাজ্যবাসী। তার মধ্যে চিকিৎসায় উলট পুরাণ অভিষেক গড়ে। লাইনের ঝক্কি নেই দুয়ারে দুয়ারে ঘোরার জ্বালা। হরেক চিকিৎসার ডালা সাজিয়ে ডায়মন্ড হারবার লোকসভায় যেন দুয়ারে স্বাস্থ্য। লক্ষ্য একটাই, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 24 লক্ষ মানুষের সুস্বাস্থ্য। দুয়ারে স্বাস্থ্য পরিষেবা। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই সেবাশ্রয় শুরু হয়েছে নতুন বছরের 2রা জানুয়ারি থেকে। আর ডায়মন্ড হারবার এসডিও মাঠে তৈরি করা হয়েছে মডেল ক্যাম্প। সেবাশ্রয়ের যে প্রধান উদ্যোগ বা তাদের যেটা লক্ষ্য তা হলো প্রতিটি মানুষ তারা যেন সুস্বাস্থ্য নিয়ে চলতে পারে। কারণ এখানে এত কম টাইমে এত মানুষকে একসাথে দেখা হচ্ছে, আর অনেক ডাক্তার আমরা একসাথে মিলে দেখছি। একটা জায়গায় আমাদের রেজিস্ট্রেশন, মিনিমাম রেজিস্ট্রেশন হচ্ছে 300 করে। তো এটা একটা হিউজ সাকসেস আমি বলবো সরকারের তরফ থেকে। আর আমরা বেশ ভালো, প্রচুর পেশেন্ট আসছে এবং এটা অসাধারণ উদ্যোগ। সব পেশেন্টসদের ভীষণ ভালোই হচ্ছে আর কি। এটা 11 জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবার বিধানসভার শিবিরের আয়োজন। 12 থেকে 21 জানুয়ারি পর্যন্ত ফলতায় শিবির। ক্যাম্পের সংখ্যা 40টি। 22 থেকে 31 জানুয়ারি বিষ্ণুপুরের শিবির। ফেব্রুয়ারির 1 থেকে 11 তারিখ পর্যন্ত মেটিয়াবুরুজে শিবির, সংখ্যা 36টি। 12 থেকে 21 ফেব্রুয়ারি সাতগাছিয়ায় শিবির, সংখ্যা 45টি। 22 ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ পর্যন্ত শিবির হবে বজবজে, সংখ্যা 42টি। 4 থেকে 13 মার্চ পর্যন্ত শিবির হবে মহেশতলায়, সংখ্যা 45টি। এবার প্রশ্ন, কিভাবে চলে এই পরিষেবা? নিয়ম অনুযায়ী জানা যাচ্ছে শিবিরে ঢুকে প্রথমে করতে হবে রেজিস্ট্রেশনের পরই চলে যেতে হবে সংশ্লিষ্ট টেবিলে। সেখান থেকে চিকিৎসকদের কথানুযায়ী কোনো রকমের শারীরিক পরীক্ষা থাকলে তা করারও ব্যবস্থা রয়েছে এই শিবিরে। যেখানে আমরা রয়েছি, চিকিৎসকদের জন্য মোট 5টি কাউন্টার রয়েছে এবং তারপরে মোট 2টি সেকশন করা হয়েছে, যেখানে একদিকে চলছে এক্স-রে, অন্যদিকে চলছে ইউএসজি এবং আরও একদিকে চলছে ব্লাড টেস্ট। তবে ফলো আপ নিয়েও নেই কোনো চিন্তা, কারণ সমস্ত শিবির শেষে 16 থেকে 20 মার্চ ফের 7টি বিধানসভায় ফলো আপ ক্যাম্পের আয়োজন। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে এই ক্যাম্প শেষ হয়ে যাচ্ছে, তারপরে ফের অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মোট 7টি বিধানসভা কেন্দ্রে ক্যাম্প শেষ হওয়ার পর ফের বসবে ফলো আপ ক্যাম্প। অর্থাৎ আপনার নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রে ফের ফলো আপ ক্যাম্পে এসে আপনি আপনার পরীক্ষা করা যে টেস্টগুলো রয়েছে সেগুলো ফের চিকিৎসককে দিয়ে দেখিয়ে নিতে পারবেন। মূল্য হচ্ছে আমাদের সরকারের তরফ থেকে যা মানুষের সুবিধার জন্য যেগুলো করা দরকার সব ব্যবস্থা এখানে করা হয়েছে। খুবই ভালো রেসপন্স। এখান থেকে অনেক বয়স্ক মানুষ যারা একদম মেডিসিনের পর্যন্ত পৌঁছতে পারতেন না, তারাও এসে তাদের বাড়ির লোক এসে রীতিনীতি নিয়ে যাচ্ছে। বিশাল দামি ওষুধ, চামড়ার ওষুধ বিশেষ করে, সিনের মেডিসিনগুলো বিশাল দাম। আর ধরুন অয়েন্টমেন্টের দাম অনেক বেশি দাম, সেগুলো 300-400-র উপর দাম থাকে। সেই মেডিসিনও তারা এখান থেকে পেয়ে যাচ্ছে একদম বিনামূল্যে। যদি চিকিৎসক মনে করেন যে উক্ত রোগীকে অবিলম্বে হাসপাতালে ভর্তির প্রয়োজন রয়েছে, তাহলে সেবাশ্রয় ক্যাম্পের সঙ্গে যে হাসপাতালগুলির টাই আপ রয়েছে, সরকারি হোক বা বেসরকারি, সেখানে গেলে আপনি একেবারে পেয়ে যাচ্ছেন বেড। সেবাশ্রয়টা হচ্ছে ওপিডি বেসিস, এখানে ইনডোর ফেসিলিটি কিছু নেই, থাকা সম্ভবও নয়। আমাদের সাংসদের যে নির্দেশ রয়েছে, আমরা ওপিডি বেসিসে এমার্জেন্সি পেশেন্টগুলো যেগুলো পাচ্ছি সেগুলো আমরা নির্দিষ্ট রেফারাল হসপিটালে পাঠাচ্ছি। আমরা অলরেডি যে 12টা হসপিটাল আমাদের ট্যাগড রয়েছে, তাদের ম্যানেজমেন্টের সাথে আমরা কথা বলে নিয়েছি, যাতে করে আমাদের যে পেশেন্টগুলো যাদের ভর্তির প্রয়োজন আছে সেগুলো আমরা পাঠালে তারা ভর্তির ব্যবস্থা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করছেন। রাজ্য জুড়ে সরকারি হাসপাতাল থেকে গ্রামে গ্রামে স্বাস্থ্যকেন্দ্র, তারপরও কেন এই শিবিরে এত ভিড়? সেই প্রশ্নে মিশ্র প্রতিক্রিয়া জনমানুষে। কারো দাবি কম খরচে বাড়ির পাশে চিকিৎসার জন্য ছুটে আসা এখানে, আবার কারোর সরকারি হাসপাতালে তিক্ত অভিজ্ঞতা থেকেই সেবাশ্রয়কেই বেছে নেওয়া। সব থেকে বড় কথা, এখান থেকে যে কলকাতায় যে যাওয়ার যে একটা অনেকটা দীর্ঘক্ষণ যে রাস্তা যাওয়া আসা যে সমস্যা বা যেতে হয়, সেটার জন্য আমরা বাড়ির কাছে আমরা চিকিৎসকদের পেয়ে যাচ্ছি, সমস্ত ডিপার্টমেন্টের আমরা চিকিৎসকদের পেয়ে যাচ্ছি আমরা হাতের কাছে। এর থেকে বড় সুবিধার কি বা আছে? এখানে একটা জায়গার মধ্যে আমি সমস্ত ডাক্তার পেয়ে যাচ্ছি। এই ধরুন দাঁতে, এই ধরুন চোখে, এই ধরুন কানে, এক জায়গাতে সবাইকে পেয়ে যায়। হসপিটালে হলে এই ঘর ওই ঘর সেই ঘর দৌড়াতে হয়। অনেকটা সুবিধা হলো। এখন দুর্মূল্যের দিনে এতটা ওষুধ কিনে সম্ভব নয় আমাদের মতো মধ্যবিত্তে। এত সুন্দর, এত ভালো ব্যবস্থা সচরাচর কোথাও দেখা যায় না। এবং আমি বলতে দ্বিধা নেই, অনেক সময় আমাদের যে হসপিটালগুলো আছে
তার থেকেও অনেক বেশি এখানে সুবিধা পাচ্ছি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে স্বাস্থ্য শিবির অর্থাৎ সেবাশ্রয়, প্রত্যেকটা মানুষ সেবার আশ্রয়ে যেন বসবাস করতে পারে, এই মোটো বা এই লক্ষ্যে আগিয়ে চললে গোটা দেশকে ভারত দেখাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, এমনটাই আশাবাদী সাধারণ মানুষ থেকে শুরু করে ক্যাম্পের যারা উদ্যোক্তা রয়েছেন তারা। এবং এই লক্ষ্যেই আগামী দিনে আরো বৃহত্তর পর্যায়ে পৌঁছে যাওয়াই একমাত্র লক্ষ্য তাদের। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, ডায়মন্ড হারবার।